মানব সমাজের ভিত্তি পরিবার। স্বামী স্ত্রীকে কেন্দ্র করে যা শুরু হয় আদম হাওয়া আলাইহিসসালামের মাধ্যমে পৃথিবীতে প্রথম মানব পরিবার গড়ে ওঠে। সৃষ্টির সূচনাকাল থেকে আজও এ পরিবার প্রথা চালু আছে। সারা দিনের কর্মক্লান্তি বিভিন্ন কারণে মানব মনে পাওয়া দুঃখ বেদনায় যেখানে সবাই শান্তি খোঁজে সেটাই হলো পরিবার। যদি পরিবারের শান্তি শৃঙ্খলা থাকে তাহলে মানব জীবন শান্তি, না থাকলে জীবন হয়ে ওঠে বিতৃষ্ণ বিষাদময়। এজন্য দরকার একটি আদর্শ পরিবার যা হবে মানুষের আরাম আয়েশ ও সুখ শান্তির আকর। তাই শান্তি সুখের ঠিকানা আদর্শ পরিবার গঠনে করণীয় সম্পর্কে এ নিবন্ধের অবতারণা। পরিবার পরিচিতি। স্বামী স্ত্রী সন্তান সন্ততি পিতা মাতা ও দাদা দাদি নিয়ে গঠিত হয় পরিবার। পরিবারের সংজ্ঞা অক্সফোর্ড ইংরেজি অভিধানে বলা হয়েছে, এ গ্রুপ কনস্টিটিং অফ ওয়ান অর টু প্যারেন্টস দেয়ার চিলড্রেন। পরিবার হলো পিতা বা মাতা অথবা পিতা মাতা উভয়ই ও তাদের সন্তান সন্ততির সমষ্টি। পরিবারের সূচনাকাল। পৃথিবীর প্রথম মানব হযরত আদম আলাইহিসসালাম, প্রথম মানবী হযরত হাওয়া আলাইহিসসালামকে কেন্দ্র করে মানব জাতির প্রথম পরিবার গড়ে উঠেছিল জান্নাতে। এই প্রথম পরিবারের সদস্য স্বামী ও স্ত্রীকে উদ্দেশ্য করে মহান আল্লাহ বলেছিলেন, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে অবস্থান করো এবং সেখান থেকে যা চাও খুশি মনে খাও, কিন্তু তোমরা দুজন এই গাছটির নিকটে যেও না, তাহলে তোমরা সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই প্রথম পরিবার থেকে মানব জাতি বিশ্বময় ছড়িয়ে পড়ে। এ সম্পর্কে আল্লাহ বলেন, হে মানব জাতি, তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো, যিনি তোমাদেরকে একজন মানুষ থেকে সৃষ্টি করেছেন এবং তার থেকে তার জোড়া সৃষ্টি করেছেন। অতঃপর ওই দুজন থেকে অগণিত পুরুষ ও নারী ছড়িয়ে দিয়েছেন। আর তোমরা আল্লাহকে ভয় করো, যার নামে তোমরা একে অপরের নিকট যাত্রা করে থাকো এবং আত্মীয়তার বন্ধন সম্পর্কে সতর্ক হও। নিশ্চয়ই আল্লাহ তোমাদের ওপর সদা সতর্ক তত্ত্বাবধায়ক। অন্যত্রে আল্লাহ আরো বলেন, আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ ও এক নারী থেকে, তারপর তোমাদেরকে বিভক্ত করেছি বিভিন্ন বংশ ও গোত্রে, যাতে তোমরা পরস্পরে পরিচিত হতে পারো। অনুরূপভাবে সকল নবী রাসূলের ব্যক্তিগত জীবনে ও সময়কালে পরিবার বিদ্যমান ছিল। যেমন আল্লাহ বলেন, তোমার পূর্বেও আমার অনেক রাসূল প্রেরণ করেছি এবং তাদেরকে স্ত্রী ও সন্তানাদি দিয়েছি। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম স্বীয় পরিবারের জন্য দোয়া করেছিলেন, হে আমাদের পালনকর্তা, আপনি আমাদেরকে আপনার আজ্ঞাবহ করুন এবং আমাদের বংশধরগণের মধ্য হতেও আপনার অনুগত একটা দল সৃষ্টি করুন। আর আপনি আমাদেরকে আমাদের হজে নিয়ম পদ্ধতি বলে দিন এবং আমাদের ক্ষমা করুন। নিশ্চয়ই আপনি অধিক তওবা কবুলকারী ও দয়াময়।